প্রথম দিনেই প্রথমবার অমৃত ভারতে চড়ে পৌঁছে গেলাম কটক। আর তারপরে আমাদের ডেস্টিনেশন কি, চলো দেখা যাক কি। এই অমৃত ভারতের জার্নি এখানেই শেষ হলো, মানে কটকেই। আর কটক থেকে তো ছাড়বে কাল সকালে বাস, দিন আমাদের অন্য প্ল্যান। আমরা ট্রেনের ভেতরে বসেই গল্প করছিলাম, আর গল্প করতে করতে ট্রেনের রিভার্সালও হয়ে গেল। শুধু ভাবছিলাম যদি যেখান থেকে ট্রেনটা রিভার্স করা হলো ওখানে যদি দাঁড় করিয়ে রাখতো 1 ঘন্টা তবেই হয়ে যেত। তো যাই হোক, আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। আর এরপরে তোমাদের জন্য আসছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা নেক্সট ট্রেন যেটা পেলাম সেটা ধরে পুরী পৌঁছলাম। আর পৌঁছে ওখান থেকে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম পুরী মন্দিরে। প্ল্যানটা আমি করেই রেখেছিলাম যে যদি অমৃত ভারতে চড়ি, আর সেটা খড়গপুর যাক বা কটক যাক, পুরী আমি যাবই। ট্রেনে কটক যখন এলামই তো ভাবলাম যে কটক এলাম আর পুরী যাব না, এটা কিরকম একটা হয় না। তো ভাবলাম যে পুরী যাই আর পুজোটাও দিয়ে আসি। তো এখন চলে এসেছি পুরী মন্দিরের এখানে আর পুজো দেব। আর তোমরা তো সবাই জানোই নিশ্চয়ই যে পুরী মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না। তো এখন ফোনটা জমা দিয়ে তারপরে আমরা পুজো দিতে ঢুকবো। এখন চলে এসেছি মন্দিরের সামনে। আর মনে হচ্ছে মন্দিরের এখানে কনস্ট্রাকশন চলছে, আর এদিকে ব্যারিকেড দেওয়া, জানি না আর কতক্ষণ পুজো দিতে লাগবে সেটাও জানি না। ছিল যেখানে ফ্রিতে মোবাইল সব রাখা যেত, এখন দেখলাম সেসব কিছুই নেই, এখন সবই পেড। তো আমরা চলে গেলাম পুজো দিতে। আর পুজো দিয়ে বেরিয়ে ফোন নিয়ে প্রচুর ফটো তুলে নিলাম মন্দিরের সামনে। খুব ভালো লাগলো পুজো দিয়ে, বেশি সময় লাগেনি আমাদের পুজো দিয়ে। আমরা 1 ঘন্টার মধ্যেই পুজো দিয়ে কমপ্লিট করে ফেলেছি। তারপরে বেরিয়ে এবার তো খিদে পেয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই এই যে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে রাস্তায় এদিক ওদিক দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় বিচের কাছাকাছি। এই বিচ সাইড মার্কেটে যাব, আর তার আগে একটু বিচের ধারে যাব। আর এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে স্বর্গদ্বার শ্মশান যেটা, তো এটা পেরিয়ে আমরা যাচ্ছি সামনে বিচ সাইডে। আর দেন একটু কেনাকাটা করতে হবে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে তারপরে কিছু কেনাকাটা ছিল বাড়ির বাচ্চাগুলোর জন্য, মায়ের জন্য, তার জন্য টুকটাক একটু কেনাকাটা করে তারপরে গেলাম গাঙ্গুরামে। আর গাঙ্গুরামের স্টোরিটা সে বিশাল স্টোরি, চলো তোমাদেরকে দেখায়। সমুদ্র কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো সমুদ্র খুবই ভালো লাগে, আর পাহাড়ও ভালো লাগে, কিন্তু সেভাবে এখন যাওয়া হয়ে ওঠেনি। যখন যাব তখন ওটা সবচেয়ে প্রিয় হয়ে যাবে, কিন্তু সমুদ্র অলওয়েজ ফেভারিট। একদিনে এই নিয়ে 3rd টাইম গাঙ্গুরামে আসা, আর 3rd টাইম এসেই মনে হচ্ছে এবার পাবো। ফার্স্ট টাইম একবার এলাম পুজো দিয়ে এসে, তারপরে আরেকবার এলাম 4টে 4:30-এর দিকে, আর এটা 3rd টাইম ঠিক সন্ধ্যের আগে, মানে আমরা স্টেশনে আসার ঠিক আগে। এই নিয়ে 3rd টাইম এইখানে মনে হচ্ছে যে এটা নিউ ইয়ার, একটা লম্বা ছুটিতে মানুষ এসেছে এখানে। পুজো দিতে গিয়ে কিন্তু এতটাও সমস্যা হয়নি যতটা এখানে হলো। সবাই গাঙ্গুরামে এসছে, এইখানে সবচেয়ে বড় লাইন, পুজোর থেকে বেশি লাইন এখানে। তো এখানকার খাজা খানা পোড়া নিয়ে তারপরে আমরা হাঁটা দিলাম স্টেশনের দিকে। যত ব্যাগ সবই আমার হাতে, কেনাকাটা আমিই করেছি শুধু। স্টেশনে চলে যাওয়ার আগে লাস্ট টাইমের জন্য ছুঁয়ে দেখা। এই প্রথমবার সমুদ্রে আমি নামতে পারলাম না, মানে নামার সুযোগ হলো না। নামলাম না সমুদ্রে, মানে নামার সুযোগ হয়নি আর কি, কারণ সেভাবে গুছিয়ে গেছি আসা হয়নি।
তো ওই জন্য সমুদ্রে নামা হলো না, বাস ছুঁয়েই দেখে যাই আর কি। সমুদ্রকে এত কাছ থেকে দেখেও গা ভিজিয়ে না চলে আসা, তার যে কি দুঃখ সেটা আমি বুঝতেই পারছি। যাই হোক, সি বিচের কাছে এলেই কি যেন একটা শান্তি লাগে, ভালো লাগে ভীষণ। আমার তো ভীষণ ভালো লাগে। আর পুরীর সি বিচে এই সেকেন্ড টাইম আমি একটু শাহরুখ খানের মতো পোজ দিয়ে নিলাম। আমি শাহরুখ খান নই, ফ্যান বটে। তো জাস্ট আর কিছুক্ষণ, এরপর বেরিয়ে স্টেশন যেতে হবে। স্টেশনে গিয়ে আরও ঝামেলা আছে, কারণ রিজার্ভেশনে তো আসেনি। জেনারেলে যেতে হবে, টিকিট কাটতে হবে, কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয় সেটা দেখতে হবে, ট্রেনে সিট পায় নাকি সেটাও দেখতে হবে। তো উপরে যাব, রাতের খাবার দাবারগুলো নিয়ে প্যাক করে নিয়ে নেব আর চলে যাব স্টেশনে। আর এই যে এখন আমরা চলে এসেছি পুরী স্টেশন। পুরী স্টেশনের বাইরেটাও খুব কনস্ট্রাকশন চলছে, যার জন্য এন্ট্রেন্সটা এখান দিয়ে করে দিয়েছে। আমরা আগেরবার যখন আসছিলাম তখন ফ্রন্টটা ওপেন ছিল, এখন কনস্ট্রাকশন চলছিল, ওটা পুরোটাই ঘেরা রয়েছে। এখান থেকে আমরা টিকিটটা কাটবো, টিকিট কেটে চলে যাবো প্ল্যাটফর্মের দিকে। কি ওটা কি দিলে? 10 টাইম সুপার ফাস্ট। আগে আমরা রিজার্ভেশন ছাড়া জার্নি করতাম না, স্লিপার ছাড়া, আর এখন আমরা জেনারেল জার্নি করছি। মানে এত তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হচ্ছে, আর টিকিট তো এখন পাওয়াই যায় না। তো এই জন্য জেনারেল ছাড়া গতি নেই, আর যাবই আমরা, কোনো মানে কথা হবে না, এখানে যেতেই হবে। তাই জেনারেলি কাফি আমাদের জন্য। তো দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে দিয়েছে নাকি। এখন তো পুরী ছাড়ার সময় হলো, ট্রেন ধরতে হবে। ভেবেই তো রেখেছি যে এখান থেকে পুরী হাওড়া সুপারফাস্ট যেটা আছে সেটা ধরবো, কারণ ওটা ধরলে একটু সকাল সকাল পৌঁছে যাবো। স্টেশনে এলাম, দেখলাম পুরী হাওড়া সুপারফাস্ট জেনারেলে তো ভীষণ ভিড়। আর এসএলআরে উঠতে গেলাম, এসএলআরে উঠতে গিয়ে বলা হলো কি এটা মিলিটারি কোচ। তারপরে এসএলআরে যখন উঠলাম দেখো মা সবাই ফ্যামিলি নিয়ে বসে আছে, মিলিটারি কোচ কোথায় রে বাবা, হয়ে গেছে। মোটামুটি আমরা ঠিকঠাক সিট পেয়ে গেলাম। আর জিনিসপত্রগুলো এখানে রেখে দিয়েছি, চলো দেখে নিই কী কী কিনলাম। তো এই জিনিসগুলো পুরী থেকে কিনেছিলাম। আর এক গাদা সলতে মা বলেছিল নিয়ে যেতে। গত বছর এসেছিলাম যখন আমরা সবাই, তখনও মা অনেক সলতে নিয়ে গেছিলো। আর এখানে চাদর কিনেছি। আসার সময় এই যে খাবার নিয়ে চলে এসেছি আমরা, চানা আর রুটি। রুটিগুলো 5 টাকা পিস নিয়েছে। আমার বেলঘড়িয়াতে 3 টাকা পিস রুটি পাওয়া যায়, এর মনে হয় 3 ভাগের 1 ভাগ হবে। এটা হচ্ছে একদমই বাড়ির রুটির মতন। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন পুরী থেকে বেরিয়ে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর জেনারেলি তো প্রচুর ভিড়, তো এই জার্নিটা তো শুরু হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। ভগবানের দর্শন হয়েছে, এবার আসল ভগবানের দর্শন দরকার। বলে যে তীর্থ করে বাড়ি ফিরতে হয় সবার আগে, তাই বাড়ি যাচ্ছি।
বাংকারে উঠে ঘুমোচ্ছিলাম। তারপরে এত ভিড় যে কোথা থেকে হয়েছে আমি জানি না, সম্ভবত খোর্দা রোড থেকে। ঠিক খোর্দা রোড ছাড়ার পরেই আমার ঘুমটা ভাঙলো। উঠে দেখলাম এত ভিড়, তখন এত ভিড় ছিল না। এখন আমরা হাওড়া নেমে গেলাম, হাওড়া নামলাম 5টার দিকে। আর ট্রেনটা খুব বেশি লেট করেনি, 4:45টাই টাইম ছিল। আর হাওড়া নেমেও গেলাম। আর খুব লাকিলি হাওড়া আউটারে একবারও ট্রেনটাকে দাঁড় করানো হয়নি, ডিরেক্ট চলে এসছি। অনেক স্লো এসছে বাট চলে এসছি, দাঁড় করানো হয়নি, এটাই বেটার লাক। তো এখন বেরোচ্ছি হাওড়ার বাইরে, ওখান থেকে বাস ধরবো। আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার। হাওড়া পুরী বন্দে ভারত, সেদিন দেখা হয়েছিল খড়গপুর, আজ হাওড়াতেই। চলো, যে কষ্টকর ব্যাপার এটাই যে 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর যেতে হবে সেই বাস স্ট্যান্ডে। এতখানি হেঁটে যাওয়া। যখন গেছিলাম তখন কলকাতায় ঠান্ডা ছিল না, আর যখন এলাম হেভি ঠান্ডা লাগছে, মানে প্রচন্ড হাওয়াও হচ্ছে। হাওড়া মেট্রো অলমোস্ট রেডি, যেটা এই মান্থেই আশা করি ইনঅগারেশন হবে। দেখা যাক, যদি হয় সেই ব্লগটা তো তোমাদের কাছে অবভিয়াসলি আসবে। জানুয়ারি ব্লগ আমি এপ্রিলে ছাড়ছি, আর মেট্রো চালু হয়ে গেছে মার্চ মাসে। এটা হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত, যেটার আজকে 1 বছর পূর্ণ হলো। আর বার্থডে উপলক্ষে এটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে। জাস্ট ওদিকে হাওড়া পুরী বন্দে ভারতটা দেখতেই পেলাম। আর আমি জাস্ট বলতে বলতে আসছিলাম আমাদের বন্দে ভারতটা কোথায়, হাওড়া এনজেপিটা। বাস আগে তো 11তে দিত, আজকে দিয়েছে 7-এ দিয়েছে। তো তারপরেই দেখতে পেলাম হঠাৎ করেই তো বন্দে ভারত, আর দেখলাম সাজানো, মানে চলো চলো চলো। বার্থডে স্পেশাল আর কি আছে জানা নেই, কিন্তু ট্রেনটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ইনঅগারেশনের কিছু ভিডিও দেখানো হচ্ছে। And this is the mighty Howrah Beach. অনেকদিন পরে L238 উঠলাম। L238 এর আগে এক্সপেরিয়েন্স আছে বাগুইআটি থেকে হাওড়া যাওয়ার 25 মিনিট। আজকে ওই 15-16 মিনিটে বিধাননগর চলে এলাম হাওড়া থেকে। 6:28 আমার ট্রেন, এখন যাচ্ছি স্টেশনের দিকে। এটা বেরিয়ে গেল কৃষ্ণনগর লোকাল, এখানে এসো। চলো চলো, এরপরে আছে রানাঘাট লোকাল, ওটা আমি ধরবো।
জন্য অপেক্ষা। ভিড় হবে মনে হচ্ছে। অনুগ্রহ করে শুনবেন, ডানকুনি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাওয়ার পর কৃষ্ণনগর যাওয়ার গাড়ি কৃষ্ণনগর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এটি 9 কোচের গাড়ি, গাড়ির পর থেকে উঠবেন। ডানকুনি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে যাওয়ার পর ট্রেন ধরে আমি তো সকাল সকাল বাড়ি চলে এলাম। আর এসে দেখি সবাই লাইন দিয়ে ঘুমাচ্ছে। বুনু, মাসি, ছোট বুনু সবাই একেবারে উড়ে ঘুম দিচ্ছে, আর আমি ভোর ভোর চলে এসেছি। বুনু আবার আদর্শ লিপি নিয়ে ঘুমাচ্ছে একদম পাশে, পাশ বালিশের মতো। তুমি কি কাটো? তুমি কি কাটো বাবা? খুব আনন্দ হয়েছে ওনার, আনন্দের বহিঃপ্রকাশেই দৌড়াদৌড়ি। এখন ওকে ধরতে পারাই মুশকিল। অনেক কষ্ট করে এটাকে ধরেছি, অনেক দৌড় ঝাঁপ করে ধরতে হয়েছে। লাগ করেছ বাবা? তুমি লাগ করেছ? এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। একটা ছোট্ট করে জগন্নাথ দেবের দর্শন করে বাড়ি চলে এলাম। আজকে ছুটির দিন, সারাদিন খুব আনন্দে কাটাবো।